শিক্ষায় শিক্ষিত হয়ে আলেম হয়ে যায়। এই আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র সাহাবীদের থেকে তাফসীর শিখেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তিনি তাফসীর শিখেছেন। আল্লাহর কোরআনের সবচেয়ে বড় তাফসীরকার আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হিদায়াত হচ্ছে তখন কেবল বালেগ হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে চাচাতো ভাই, তার জন্য আল্লাহ রাসূল আকাশে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কুরআনের সব চাইতে বড় মুফাসসির বানায় দাও। সুবহানাল্লাহ। থেকে বড় কেউ যেন কুরআন বুঝতে না পারে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কেবল বালেগ হয়েছে, এত ভালো কুরআন বুঝতেন। আবু বকর ওমর তার মতো কুরআন বুঝতো না। সুবহানাল্লাহ। তার থেকে হাসানুল বসরি তাফসীর শিখেছেন, কুরআন তাফসীর। তিনি বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ আপনি দুনিয়া কল্যাণ আমাকে দান করেন, হাসানাতা আখিরা, আখিরাতের কল্যাণ দান করেন। হাসানুল বসরি বলেন এই আয়াতটির ব্যাখ্যা হলো আখিরাতের হাসানা হলো জান্নাত। আল্লাহর প্রত্যেকটি মুমিন বান্দা দোয়ার মধ্যে আখিরাতের যে হাসানা চান, এই হাসানা হলো জান্নাতটা চান। আর দুনিয়া যে হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার হাসানা হলো আল্লাহ প্রদত্ত এলেন তার পক্ষে ধারণ করা। অনেকে এটা ভুল ব্যাখ্যা করে, আল্লাহ দুনিয়া চাইতে বলে বা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়, ফলে তার আখিরাত ধ্বংস হয়ে যায়। মূলত এই আয়াতটির হাসানুল বসরির ব্যাখ্যায় দুনিয়ার হাসানা হলো জ্ঞান অর্জন করা, আলেম হওয়া। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন তুই আলেম হয়ে যাও। যদি তুমি আলেম হতে না পারো আও মুতাআল্লিমা, আলেমের ছাত্র হয়ে যাও। ছাত্রের মর্যাদাও অনেক। কোন ছাত্র যদি কবরগাহের পাশ দিয়ে হেঁটে যায়, ছাত্রের মর্যাদায় আল্লাহ মাফ রাখে। আল্লাহ রাসূল বলেন জ্ঞান অর্জন করতে গিয়ে ছাত্র অবস্থায় যদি কেউ মারা যায়, তাকে যখন কবরে রাখা হয়, মানুষ যত দূর পর্যন্ত দৃষ্টি দেখতে পায় আল্লাহ পাক কবরের মধ্যে কোরআনের ওই ছাত্রের জন্য এত বিশাল জান্নাতের প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। আলেম হতে পারেন না, আলেমের ছাত্র হয়ে যান। যদি আপনার ব্রেন কাজ না করে আলেমের ছাত্র হওয়া সম্ভব না। মোটামুটি একটু মাথায় শিখে ফেলেছেন, আল্লাহ রাসূল বলেন তারপরে যদি আলেমের ছাত্র হও যদি তোমার জন্য কঠিন হয়ে যায়, তাহলে আলেমদের কথা শুনো। আলেমরা তোমাদেরকে কোন কথা বলে সে কথাগুলো শুনে শুনে আমল করতে থাকো। যদি তোমার জন্য ওই আলেমের কথা শোনাও যদি তোমার জন্য কঠিন হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তাহলে আলেমকে মহব্বত করো, ভালোবাসো। 5 নাম্বার কোনো প্রকার সৃষ্টি করো না, এই চারটার মধ্যে থাকতে হবে। নাজাত যদি পেতে চাও কত আলেম হতে হবে, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হতে হবে, আলেমের ছাত্র না হতে পারলে আলেমের কথা শুনতে হবে। যদি তাও না পারো তাহলে আলেমের প্রতি মহব্বত রাখো, বিদ্বেষ করো না, দেখো না, বিদ্বেষ ভাব দেখো না। যদি তুমি এই চারটার বাইরে আরেকটা দল বানাও, আরেকটা কিসেম বানাও, আল্লাহ রাসূল বলে তোমার জন্য নাজাতের দরজা বন্ধ হয়ে যাবে। নাজাত থেকে তুমি দূরে করতে হবে, তোমার জন্য কোনো নাজাত হবে না। তাহলে পেয়ারে হাজির এলেম আর আলিমের মর্যাদা অনেক অধিক। আলিমের চাইতে দামি আল্লাহ তার কিছুই নেই। সুবহানাল্লাহ। একজন আবেদ আরেকজন আলেম। আলেম হচ্ছে যিনি শেখেন এবং তার জানা অনুযায়ী আমল করেন। তিনি অধিক নফল নামাজ পড়েন না, ছাত্র তিনি অধিক পরিমাণ সুলাম করেন না, শুধু তিনি এলেম অর্জন করেছেন, এলেম অনুযায়ী
অনুযায়ী যতটুকু প্রয়োজন তিনি আমল করেন। আরেকজন ব্যক্তি আলেমের কাছে গিয়ে কিছু শিখেছে, এরপরে তিনি গোটা সময়ই তিনি আল্লাহর জিকিরে মগ্ন থাকে, নামাজে মগ্ন থাকে, মনে ইবাদত করে। আল্লাহ রাসূল বলেন এইরকম ৭০ জন আলেমকে যদি এক পাল্লায় দেওয়া হয় একজন আলেমের সমান হবে না। কি দাম আলেমদের! আলেমদের এত দাম, তাদের রুহানি শক্তিও। যে ব্যক্তি এক তত্ত্বজ্ঞানী দেখেছেন যে এলেম পায়নি, সে যদি দুনিয়ার সব পায় সে কিছুই পায়নি, আর যে এলেম পেয়েছে দুনিয়ার কিছু পায়নি, তার পাওয়ার আর কি আছে? যে এলেম পেয়েছে তার জন্য পাওয়ার কিছু নাই, সবকিছু তার কাছে ছুটে আসে। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান, তিনি অনেক বৈশিষ্ট্যবান এবং প্রতিভাবান একজন নবী ছিলেন। হযরত সুলাইমান এমন একজন নবী ছিলেন, আল্লাহ পাক হযরত সুলাইমানের কাছে ৩টা বস্তু এনে দিলেন। সুলাইমান, তোমাকে এলেম দেওয়া হলো, তোমাকে একটা প্লেটে এলেম দেওয়া হলো, আরেকটি অপশন দেওয়া হলো নবুয়াত, আরেকটি অপশন দেওয়া হলো রাজত্ব, মুলুকিয়াত, বাদশাহী করা। ও সুলাইমান, ৩টার মধ্যে তুমি কোনটা নিতে চাও? এটা হযরত লুকমানকে দেওয়া হয়েছিল। লুকমানকে দেওয়া হয়েছিল নবুয়াত এবং হিকমত, বিজ্ঞানের জ্ঞান। এই যে আধুনিক বিজ্ঞান যে ডেভেলপ হয়েছে, আমরা তো আধুনিক পাশ্চাত্যের যে বইগুলি পড়ি, এই বইগুলোতে অনেক ইতিহাস বিকৃত করে ফেলা হয়েছে। এই যে এরিস্টটল, মাদ্রাসাতে ফাজিল একটা কিতাব পড়ানো হয়, মানতেকের কিতাব, যুক্তি শাস্ত্র, দর্শন শাস্ত্র। সেখানে এরিস্টটলকে আরবি ভাষায় বলা হয়েছে আরাস্তপলি। তিনি যার থেকে জ্ঞান শিখেছেন, এরিস্টটল যার থেকে জ্ঞান শিখেছেন, তার উস্তাদ ছিলেন হাকিম লুকমান। তাহলে এই এরিস্টটল তো লুকমান হাকিমের জ্ঞান পেয়েছে, আর তাদের থেকে যারা শিক্ষা অর্জন করে বর্তমান পাশ্চাত্যের কালচারে আধুনিক জগৎকে সাজিয়েছেন, অনেক অংশেই তারা ইসলামের কাছেই দায়ী, ইসলামের কাছেই নিবি। সেখানে হযরত লুকমান নবুয়াত নেন নাই, হিকমত নিয়েছেন। আর হযরত সুলাইমানকে নবুয়াত দেওয়া হলো, অপশন মুলুকিয়াত দেওয়া হলো, অপশন এলেম দেওয়া হলো, কোনটা দিলাম? আল্লাহর পয়গম্বর হযরত লুকমান, তিনি নবুয়াত নেন নাই, তিনি মুলুকিয়াত নেন নাই, তিনি এলেম নিয়েছেন। আল্লাহ পাক এত খুশি হলেন লুকমানের বিষয়ে, এই জন্য আল্লাহ পাক হযরত লুকমানকে শুধু এলেম দিলেন না, হযরত লুকমানকে নবুয়াত দিলেন, সুবহানাল্লাহকে মুলুকিয়াত দিলেন। এমন মুলুকিয়াত দিলেন পৃথিবীতে, অপ্রতিদ্বন্দ্বী মুলুকিয়াত, যা আমার নবীও চান নাই। তিনি গোটা দুনিয়ার পুরো মুলুকিয়াত চাইলেন, বাতাসকে তার অধীন করে দেওয়া হলো। তিনি পৃথিবীতে একমাত্র প্রথম মানব যিনি আকাশে প্রথম উঠেছেন। আমাদের লোকের তো ১০০ বছর ইতিহাস আছে আকাশ উঠে, আর এক থিওরি হযরত সুলাইমান দিয়েছেন, তিনি আকাশে উঠতেন। আল্লাহ সুবহানাল্লাহ। হযরত লুকমান এলেম দেওয়ার কারণে সব পেয়ে গেলেন, নবুয়াতও পেলেন, রাজত্বও পেলেন। আমি সূরাতুন নমল থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাতে চাই। এই ঘটনায় আল্লাহ পাক দেখেন একজন আলেমের পাওয়ার কতটুকু দিয়েছেন, একজন আলেমের রূহানি শক্তি কত দিয়েছেন। হযরত সুলাইমান যখন রাজত্ব করছিলেন, হযরত সুলাইমান আকাশে উঠতেন। হযরত সুলাইমানের কাছে প্রত্যেকটা মাখলুকের একটা জোড়া থাকত। সেখানে একটা অন্যতম একটা পাখি ছিল, হুদহুদ। আল্লাহর পয়গম্বরের বিনিয়ামিন থেকে রওনা করেন, পানি সংকট দেখা গেল, হুদহুদের গাছ ছিল, সে অনেক আকাশ থেকে মাটির দিকে তাকালে কোথায় পানি আছে, সাধু পানি আছে। এই হুদহুদ পাখি আকাশের উপর থেকে দেখতে পেত। আর হযরত সুলাইমানকে ইনফর্ম করতে এখানে পানি আছে। হযরত সুলাইমান যাত্রা বিরতি করে সেখান থেকে পানি পান করতেন। সুবহানাল্লাহ। একদিন
সুলাইমান যাত্রা বিরতি করলেন, হুদহুদকে ডাকো, পানির পিপাসা লেগেছে। কিন্তু তার সেই রাজত্বে হুদহুদ নাই। হযরত সুলাইমান বলল, হুদহুদ কোথায় গেল? জিনদের পাঠানো হুদহুদকে খুঁজো। দেখেন না রাজত্ব কত বিশাল ছিল, জিনরাও তার অনুগামী ছিল। একটা হাদিসে এসেছে নবীজিও সুলাইমানের মতো এরকম রাজত্ব চান নাই। একদিন রাতে রাসূলুল্লাহ একটা জিনকে আটকালেন। রাসূলুল্লাহ ইবাদতে ছুটি করছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনটাকে আটকাইয়া তারপর ছেড়ে দিলেন। সকালবেলা সাহাবায়ে কেরামকে বলল যে আমি রাতের বেলা একটা জিনকে আটকিয়েছিলাম, আমি চেয়েছিলাম যে মদিনার এই খুঁটির সাথে তাকে বেঁধে রাখি যাতে তোমরা সকালে দেখতে পারো, কিন্তু আমি বেঁধে রাখলাম না। আমার ভাই সুলাইমান জিনদের কাছে জিনদের উপর আধিপত্য চেয়েছেন আর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই ক্ষমতা যদি আপনি আর কাউকে না দেন। এই জন্য আমি রাসূল সুলাইমানকে সম্মান করতে গিয়ে জিনটাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। জিনরা এসে বলল হুদহুদ তো নাই। হযরত সুলাইমান এতটা রাগান্বিত হলেন, আল্লাহ নবী হযরত সুলাইমানের সেই উক্তিটি তুলে ধরলেন। হযরত সুলাইমান বললেন, লা তুআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। যদি হুদহুদ উপযুক্ত কোনো কারণ যদি দর্শাতে না পারে তাহলে অবশ্যই আমি তাকে এমন শাস্তি দিব যা তিনি চিন্তা করতে পারবে না। এরপর যখন হুদহুদ ফিরে আসলো, সুলাইমান বলল, হুদহুদকে আটকাও। আমার এইরকম করুণ পরিস্থিতিতে সে কোথায় ছিল তার কাছে জানতে চাও। হুদহুদ বুঝেই ফেলল যে এখন তো আর বাঁচবার কোনো রাস্তা নাই। তখন বাঁচবার জন্য তিনি কারণ দর্শালেন। হযরত সুলাইমানকে বললেন যে আমি আপনার কাছে এমন একটা সংবাদ নিয়ে এসেছি, যে সংবাদ আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। হযরত সুলাইমান বলল, ঠিক আছে তোমার সে কারণ দর্শাও। কারণ যদি তুমি দর্শাতে না পারো তাহলে আমি তোমাকে জবাই করে ফেলবো। তখন হুদহুদ বললেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। বলল যে আমি এমন একটি সংবাদ এনেছি, সাবা নগরের এক সংবাদ, যে সাবা নগরে একজন নারী নেতৃত্ব দেয়, একটা দেশের নেতৃত্ব দেয় নারী। হযরত সুলাইমান অবাক হয়ে গেলেন, নারী নেতৃত্ব দিতে পারে? তাকে আরো কৌতুকগুলি করার জন্য বললেন। শুধু তাই নয়, তার রাজত্বে সব কিছু দেওয়া হয়েছে, কোনো কিছু ত্রুটি করা হয় নাই। এত সুন্দর রাজত্ব তার রাজত্বের ভিতরে কোনো অশৃঙ্খলতা নাই, বিশৃঙ্খলতা নাই, সব কিছু আছে। আর সবচাইতে বড় আশ্চর্য হবে তার একটা সিংহাসন যে আছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। একজন নারী নেতৃত্বের কথা শুনে তো অবাক হলেন, আবার তার নেতৃত্বে শুনি কোনো অদক্ষতা নাই। আর সবচেয়ে বড় নিদর্শন হলো তিনি একটি সিংহাসন তার আছে, যে সিংহাসন আত্মজ্ঞান্বিত। সবচেয়ে বেশি তার এসেছে এই সিংহাসনটা দৈর্ঘ্য ছিল 30 হাত, প্রস্থ ছিল 30 হাত। সাদা ইয়াকুতের পাথর দ্বারা নির্মিত ছিল, লাল চুন্নি পাথর দ্বারা নির্মিত ছিল। এই বর্ণনা যখন হযরত সুলাইমানকে দেওয়া হলো, হযরত সুলাইমান তো হজম করতে পারছিলেন না, বলে কি শাস্তি দিবে। আরো বলল, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। সবচাইতে দুঃখের বিষয় হলো ওই রমণী, ওই নারী এবং ওই রমণীর কওমেরা সূর্যের পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে সূর্যের সামনে মাথা নত করে। এটা দেখে আমার বড় কষ্ট হলো যে
আল্লাহ তাদেরকে সৃষ্টি করলেন, সে আল্লাহকে ভুলে গিয়ে এই রাজত্বের পেছনে রাজত্ব প্রতিষ্ঠা করলেন। রাজত্বের সামনে প্রতিষ্ঠার জন্য সূর্যের সামনে মাথা নত করে তারা মনে করে যে সূর্যই তাদের সবচেয়ে বড় দেবতা, শান্তি দেয়। আল্লাহ পয়গম্বর সুলাইমান বলল যে ঠিক আছে, তুমি যে আমাকে এই তথ্য দিলে আমি তোমাকে পরীক্ষা করতে চাই যে তুমি সত্য বলছো না মিথ্যা বলছো। যাও, আমার এই পত্রটা নিয়ে তুমি সেই রাজত্বে যাবে, সাবানন্দে যাবে, গিয়ে আমার এই পত্রটা তাকে দিতে এবং সেখানে তুমি অপেক্ষা করবে যে তারা এই পত্র পড়ার পরে তাদের অভিমত প্রতিক্রিয়া কি হয়, এরপরে আমি আমার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হব। সেই পত্র দেওয়া হলো তার সাথে। রানী বিলকিস ছিল সেই সম্রাজ্যের রানী। কত প্রতিভাবান আর কত বিচক্ষণ, তিনি রাজি কোনো মহিলা ছিলেন না, এত বড় রাজনীতি ছিলেন। সকালবেলা তিনি দেখলেন সেখানে হুমকি দেওয়া হয়েছে যে আমার রাজত্ব, অবশ্যই আমার রাজত্বে তোমার আনুগত্য করতে হবে, অহংকার বশত যদি দম্ভ করো তাহলে তোমার রাজত্বকে দুলিশাত করে দাও। এইরকম হুঙ্কার পেলে আবার বিরোধীদের দিকেও কিন্তু আমার আরেকটা হুঙ্কার আছে, সিংহের ল্যাজ নিয়ে খেলবেন না, ঘুমন্ত সিংহকে জাগাবার চেষ্টা করবেন না, জেগে গেলে কিন্তু খবর আছে। এরকম পাল্টা মারতে পারে না। কিন্তু এই রমণী কত বিচক্ষণ, তিনি পাল্টা কোনো জবাব দিলেন না। তিনি তার পরিষদ বর্গকে সামনে নিয়ে বললেন, হে আমার পরিষদ মণ্ডলী, আমার কাছে একটি সম্মানিত চিঠি এসেছে। সেখানে তিনি লিখেছেন, চিঠি এসেছে ইন্নাহু মিন সুলাইমান, আল্লাহ নবী সুলাইমানের পক্ষ থেকে, এবং সেখানে লেখা আছে ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। চিঠিতে রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যখন চিঠি লেখো তখন চিঠির বরকত হাসিলের জন্য চিঠির শুরুতে লিখবে বিসমিল্লাহির রাহমানির রাহিম। এরপরে হযরত সুলাইমান তার চিঠিতে লিখলেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আমাকে বলা হয়েছে তার আনুগত্য স্বীকার করার জন্য, তার অমান্য করলে তিনি আমাদেরকে আঘাত করলেন। এখন আমি তোমাদের কাছে সিদ্ধান্ত চাই, কি করা যায়। তখন মন্ত্রী পরিষদরা বলল যে আমরা তো আপনার সিদ্ধান্তের বাইরে কখনো চাই না, তবে আমাদের শক্তি আছে, আমরা কঠোর তেজস্ব মানুষ, আপনি যদি আমাদেরকে যুদ্ধ করতে বলেন তাহলে সুলাইমানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে চাই। আর অপশনাল যদি আপনি নিজে কোনো সিদ্ধান্ত নেন, জানাতে পারেন। তখন রানী বিলকিস বললেন, তার লোক দিই, আমি দেখবো যদি অসাধারণ কোনো রাজা হয় তাহলে আমার লোকটা কিনবে না, আর সাধারণ বাচ্চা বলে আমার সেই টপ কিনে ফেলবে, আর আমি আমার বাচ্চাকে ধরে ফেলবো। তাকে একটু লোক দিই, আমার রাজত্বের দামি দামি সোনা, মোহর, হীরা, পাথর, এগুলো আমি তার কাছে একটু হাতিয়া পাঠাই, আর আমার সৌন্দর্যের কথাটা একটু তার সাথে তুলে ধরলাম। পরিষদ রওনা হলো। এই খবর আল্লাহর পয়গম্বর, এই খবরটি তাদের কাছে আসে না, ওই বছর চলে গেছে সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর চলে গেছে যে তাকে লোক দেওয়া হচ্ছে। হযরত সুলাইমান বলল, 3 মাইল রাস্তা পর্যন্ত হীরা জৌহরের পাথর দিয়ে রাস্তা ঢালাই করে দাও। সুবহানাল্লাহ। সেখানে খুব দামি দামি সৌন্দর্যের কথা তুলে ধরতে বলেছে, এমন সুন্দর নারীদেরকে, দাসদাসীদেরকে রাস্তার পাশে সোনার পেয়ালা দিয়ে দাঁড়িয়ে থাকতে বলবো, যে তারা যাতে অসহায় হয়ে যায় তাদের সম্পত্তি। তারা যখন সুলাইমানের রাজত্বে ঢুকলো আর এইরকম শান সৌকত দেখে তারা বড় অসহায় হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলল, তোমরা আমার জন্য কি এনেছো? তো বলল, এইগুলো আমি এনেছি। সুলাইমানের কাছে এগুলো যেন একেবারে পুরাতন যুগের মতো। সুলাইমান বলল যে না, আল্লাহ
আমাকে যা দিয়েছে তোমাদের কাছ থেকে আমারটা অনেক উত্তম, অনেক দামি। সুবহানাল্লাহ। ফিরে গেল মন্ত্রী পরিষদ, চিঠি দেওয়া হলো বিলকিসের কাছে যে এটা অসাধারণ একজন রাজা, অধিপতি, এর সাথে আপনি লোক দিয়ে একে জমাতে পারবেন না। সুলাইমান আলাইহিস সালামের কাছে যাওয়ার জন্য তিনি বন্দোবস্ত করলেন যে ইনি পরাস্ত করে ফেলবে, তার সাথে পারা যাবে না। চলো আমরা রওনা হয়ে যাই, তার সাক্ষাৎ করি, তার আনুগত্য স্বীকার করি। যখন রওনা হয়ে গেল, হযরত সুলাইমানের কাছে খবর আসলো যে রানী বিলকিস রওনা হয়ে গেছে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রী পরিষদকে ডাক দিলেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। হযরত সুলাইমান বলল, তোমাদের মধ্যে কে আছো যে রানীর আশা রাখে, তার আরশি নাযিম মহা সম্মানিত সিংহাসনটা আমার কাছে এনে দিতে পারো। তোমাদের মধ্যে কি কেউ আছো? কুরআনে এসেছে ক্বালা ইফরুতুম মিনাল জিন, জিনদের মধ্যে এক শক্তিশালী জিন দাঁড়ালো, জিনটার নাম ইফরিত। তিনি হযরত সুলাইমানকে লক্ষ্য করে বললেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি, আপনি যেখানে বসে আছেন এই জায়গা থেকে উঠে আপনি আমার কাছে আসা পর্যন্ত যে সময় আছে এই সময়ের মধ্যে আমি দিতে পারি। এই এটা রূপকথার কোনো গল্প নয়, আল্লাহ কুরআন বলেছে এই রূপকথার গল্প নয়। দেখেন একটা জিনের ক্ষমতা কত, আর কতক্ষণ করে একটা মানুষের ক্ষমতা আসবে সেটা কত। জিন বলল, আপনি উঠে এখানে আসার আগে আমি সেই ইয়ামেনের থেকে বিশাল রাজত্ব থেকে আমি এটা এনে দিতে পারি। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি সম্মতি দিলেন, না 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 না, এত কম সময়ের মধ্যে, এত অধিক সময়ের মধ্যে আমি এটাকে আনতে পারি না। 3 মাইল দূরে অবস্থান করতেছে, আগে আমাকে এনে দিতে হবে। আর কেউ আসো নাকি? তখন আল্লাহ কুরআন বলছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাব, যার মধ্যে কিতাবের ইলম আছে, একজন আলিমের কথা বলা হচ্ছে, যার কাছে তাওরাতের জ্ঞান আছে, যার কাছে পূর্ববর্তী শরীফার জ্ঞান আছে, এইরকম একজন আলিম তিনি দাঁড়ালেন আর বললেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনি চোখের দৃষ্টি প্রসারিত করবেন, আপনার চোখের দৃষ্টি প্রসারিত করার সাথে সাথে আমি আপনার কাছে সেটা হাজির করে দেব। সুবহানাল্লাহ। জিন বলল, ইবলিস জিন বলল, আপনি উঠে আমাদের কাছে আমি এনে দেব। আর যার কাছে এলেম আছে, আলেম, সে বলল আপনি চক্ষু বন্ধ করে খুলবে, আমি ক্ষমতা জিনের বেশি না মানুষের বেশি? অবশ্যই মানুষের ক্ষমতা বেশি, জিনের কোনো ক্ষমতা নাই মানুষের কাছে। কিন্তু আমরা জিন শয়তান থেকে বাঁচতে কেন পারি না? আমাদের ব্যস্ততার কারণে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি জিন শয়তান থেকে নিরাপত্তা দাও, আল্লাহ রাসূল বলেন প্রত্যেক নামাজের পরে সূরা নাস পড়ো, ফালাক পড়ো। তোমাদের বাচ্চাগুলোকে সন্তান হয়ে গেলে ঘরের জানালা দরজাগুলো বন্ধ করে দাও, এরপরে তোমাদের প্রদীপ গুলো জ্বালিয়ে ফেলো, সন্তানদের নাক ফালাক করে রং করো দাও। আমরা আমাদের সন্তানদের সকাল সন্ধ্যা নাক ফালাক দিয়ে দুধ দিই না। আমাদের ছোট ছোট বাচ্চাগুলো এদের উপর শয়তানের প্রভাব সবচেয়ে বেশি পড়ে, কারণ এদের সাথে ফেরেশতারা থাকে। শয়তানের প্রভাব পড়ার কারণে বাচ্চা রাতের বেলা ঘুমায় না, কান্নাকাটি করে। আপনি 2 মুহূর্তে বাচ্চার শরীরে নাক ফালাক করে ফেলেন, আল্লাহর কসম কুরআনের সামনে কোনো দিন দিতে পারবে না। কোন জিনগ্রস্ত রোগী, আমি একটা কবিতা শিখাই দিই, আমাদের কাছে আসলে না কবিতা শিখাই দিই, জিনের অস্তিত্ব কিছু বিজ্ঞান পক্ষী মানুষ জিনের অস্তিত্বকে অস্বীকার করে। অনেক ডাক্তাররাও করে যেটা মানসিক রোগী, কিন্তু অবশ্যই মানুষের উপর জিন আসর করে, মানুষকে অস্বাভাবিক করে তোলে। আপনি যদি দেখেন একটা মানুষ অস্বাভাবিক হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তাহলে কবিতা শিখাই দিই, আপনি
সরিষার তেলের মধ্যে পুরা নাক ফালাক করে গম করে তারপর সে রোগীর চোখে দুই চোখে সেই তেল লাগিয়ে দেয়, দুই নাকে সিটে লাগিয়ে দিয়ে ঠোঁটে লাগিয়ে দিয়ে দুই হাতের শাহাদাত আঙ্গুলে নিয়ে কানের চেপে ধরুন, জিন কি ওর বাপ আপনার সাথে কথা বলবে, চলে যেতে বাধ্য হলে স্বীকার করাবেন চলে যাবে কিনা, ওর বাপ চলে যাবে আর ফিরে আসতে পারবে। আমরা মানুষের কাছে জিনগুলো অসহায়, অথচ আমরা আমাদের ব্যস্ততার কারণে জিন এখন আমাদের উপর প্রভাব বিস্তার। যাই হোক, আজকের এই ঘটনাটি আপনাদেরকে এই জন্য শোনাবার কারণ হলো একটা জিনের কাছে সেই সিংহাসন আনতে সময় লাগবে সুলাইমান উঠে তার কাছে যাওয়া পর্যন্ত, আর যার কাছে কিতাবের জ্ঞান আছে, যে ব্যক্তি আলেম, তিনি চোখের পলকই সিংহাসনে উঠতে পারেন। সুবহানাল্লাহ। পরীক্ষা হয়ে গেল, সুলাইমান চোখের দৃষ্টি ফেরালেন। এখানে তিনি ইসমে আজম জানতেন, অনেক মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে তিনি ইসমে আজম জানতেন। অনেকে বলেছেন ইসমে আজম হলো ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, অনেকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অনেকে বলেছেন ইয়া আরহামার রাহিমিন। বেশি বেশি পড়বেন, এগুলো সবগুলোই ইসমে আজমের অন্তর্ভুক্ত। তিনি এতটুকু উচ্চারণ করলেন, মাটির ঘুরে আল্লাহ পাক একটা হঠাৎ করে যদি একটা গায়েবী কিছু আপনার চোখের সামনে উঠে যায়, আপনার অবস্থা কেমন হবে? সুলাইমান সেখানে মন্ত্রী পরিষদের মানুষ, সেখানে জিনরা দাঁড়িয়ে আছে, জিনরা অসহায়, আমাদের ক্ষমতার কোনো দামি দিল না, আর এই মানুষটা চোখের পলকে জীবিত আলুপ্ত মুহূর্তের মধ্যে সুলাইমানের সামনে সে সিংহাসন হাজির। কেন হয়েছে? কিতাবের এলেম থাকার কারণে। তবে কিতাবের এলেম থেকে এখন আমরা আলেমরা অনেক দূরে সরে পড়েছি। এখন আমাদের দুনিয়ার স্বার্থ আমাদের উপর চাপ দিয়েছে। হাদিসে বলেছেন, বর্তমান যুগে আলেম বেশি, বক্তা কম, এই যুগে তোমরা আমল করো, কিন্তু অচিরেই এমন এক জমানা আসতেছে যে জমানায় বক্তা অনেক, তবে আলেম কমে যাবে। এখন কিন্তু বক্তার অভাব নাই, ওয়াজি দেশে মাশাআল্লাহ সবাই করতে পারে। 6 বছরের বাচ্চা 4 বছরের ভালো কথাই বলতে পারে না, ও এখন ওয়াজ করে। এই যুগ বড় ফেতনার যুগ। এই যুগে আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি, এই যুগে মুফতির ফেতনা হচ্ছে। আমরা দেখবেন অনেকে মসজিদে আমরা মুফতি চাই। আমি কিন্তু মুফতি বিরোধী মানুষ, আমি একটা ডিপার্টমেন্টে পড়ি, কিন্তু এই যে মুফতি যে চাই আমাদের সমাজে, আমরা মুফতি বুঝি মুফতি কি জিনিস? মুফতি হচ্ছে, মুফতির সবথেকে প্রামাণ্য যে মুফতির থিম হবে, তার সামনে যদি কোরআন ও সুন্নাহ কোন নতুন সমস্যা দাঁড়িয়ে যায়, যেটার সমাধান কোরআন সুন্নাহ ইজমা কিয়াসে হয়নি, তিনি এমন ব্যক্তি হবে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের উপর তিনি গবেষণা করে তিনি সেই বিষয়টার সমস্যার সমাধান করতে পারবেন, শরীয়ত সমর্থন করবে, ওই ব্যক্তি হলো মুফতি। আর আমরা তো এখন সার্টিফিকেট মাশাআল্লাহ একটা বাইরে এই যে দেখেন, এই যে একটা কিতাব তাফসীর বাগদাদি, এটা 12টা খণ্ড আছে। আপনি দেখেন তো এই যে কি রকম লেখাই বলছে, একটা মাদ্রাসা 1 বছরে এতটুকু পড়ানো যায় না, আর 11টা তো বাকি আছে। একটা ডিপার্টমেন্টের যে মাথায় কিতাবগুলো আছে, ফুতওয়ায়ে শামি, দরুল মুখতার, এগুলোতে 100 পৃষ্ঠা পড়ায় মুফতিরে, 100 পৃষ্ঠা পড়ায় একটা সার্টিফিকেট লিখে দেয় যে যাও তুমি মুফতি হয়ে গেছো। আর আমরা সেই মুফতি চাই, ওটা 100 পৃষ্ঠার মুফতি, 10 পৃষ্ঠার মুফতি না। এই জন্য আমি একটা কথা বলি, 100 পৃষ্ঠার মুফতির চেয়ে 1000 পৃষ্ঠার মাওলানা অনেক দামি, অনেক দামি, অনেক দামি। এই জন্য আমরা মুফতির ফিতনা থেকে দূরে থাকবো। মসজিদে ইমাম দিয়ে আলেম আনবে, হুজুর একটা টেস্ট করেন, যেটা কয় নাম্বারের হুজুর, এটা কিতাব পড়তে পারে, এটা কি আরবি ব্যাকরণ জানে, গ্রামার জানে, তাফসীর বুঝে, এটা একটু জিজ্ঞাসা করে, তো হুজুরে বুঝবো এটা কয় নাম্বারের হুজুর, এটা কয় নাম্বারের মুফতি। আসলে আমাদের দেশ থেকে প্রতি বছরে হাজার লক্ষ লক্ষ মুফতি বের হচ্ছে, কিন্তু আপনি বিশ্বাস করবেন না এখানে মুফতি খুবই কম, সার্টিফিকেটের মুফতি। এজন্য আমরা এই মুফতি ফিতনা থেকে বাঁচতে পারি, কারণ এই যুগ বড় ভয়াবহ যুগ, বক্তা বেড়ে গেছে, আলেম কমে যাচ্ছে, এলেম কমে যাচ্ছে। এভাবেই কিন্তু দুনিয়ায় জাহেলদের উপর মানুষ ফতোয়া দেবে।
এজন্য আল্লাহ পাক হক্কানি রব্বানি যে আলেমরা পড়াশোনা করে এইরকম আলেমদের সুন্নতের থেকে আমাদের আখিরাতকে প্রশস্ত করতে পারি। আল্লাহ পাক সে তৌফিক দান করুন। যারা সুন্নত করেননি সুন্নত করুন, নামাজের পরে দোয়া হবে, সবাই থাকার চেষ্টা করবে।